প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমি 6.2 এর যোগ এবং বিয়োগ, ভগ্নাংশের যোগ এবং বিয়োগ শিখিয়েছিলাম। আজকে তোমাদের এই 6.2 এর আছে সরল করো, এটা সরল শেখাবো। তো সরলটা আসলে কি? সরলটা হচ্ছে যে এখানে যেমন দেখো দুইটা ভগ্নাংশ আছে, দুইটা ভগ্নাংশ থাকুক, আরও তিনটা ভগ্নাংশ থাকুক, যতগুলো ভগ্নাংশ থাকুক, সেই ভগ্নাংশগুলো সবচেয়ে ছোট করে যদি আমি একটা ভগ্নাংশ আনতে পারি, সেটাকে বলবো কি যে সরল করা। তার মানে একাধিক ভগ্নাংশটাকে যদি একটি ভগ্নাংশ আনতে পারি, সেটাকে বলবো কি সরল করা। তো আমরা এখন কি করব? সরল করব। তো খুবই সোজা, কঠিন না। আমরা যোগ বিয়োগ যেহেতু জানি, সেভাবে আমরা বের করতে পারবো। তো দেখো, এখন এই যে 5 রাখলাম, আর এটাকে আমরা কি করব? এটাকে আমরা উৎপাদকগুলো বের করে নেব। তো উৎপাদকগুলো বের করতে হলে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে দেখো এখানে আমাদের কি আছে, এখানে আমাদের নিয়মটা কি, এই যে আমি তোমাদেরকে শিখেছিলাম যে এখানে 5 আছে, তাহলে কি হবে, 5টাকে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 1 হয়। উৎপাদকগুলো বের করলে লসাগুর মতো করে, তাহলে কি হচ্ছে, একটা 5 একটা 1, মোট নিলে 5কে 5। তার মানে আমাদের নিয়মটা কি ছিল যে এমন দুইটা সংখ্যা চুজ করব যেটা যোগ বিয়োগ করলে এটা সমান হবে আর গুণ করলে এটা সমান হবে। তো এখন দেখো 5 আর 1-এ গুণ করলে কত হয়, 5 হয়, আর 5 আর 1-এ যোগ করলে 6 হয়। অর্থাৎ তাহলে আমাদের কি আসতেছে, a স্কোয়ার মাইনাস 5a মাইনাস a প্লাস 5। দেখো 5 আর 1-এ যোগ করলে 6 হয়, আর 5 দুগুণে 5 ওকে 5 হয়। তো প্লাস 1/a-1। তো আমরা এখন দেখো কি করি। তো এখন এটা ক্যালকুলেশন করব, যদিও জায়গাটা হয়ে গেছে 5 তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে, a কমন নিলে তাহলে কত, a-5, আবার এটার ভিতর থেকে -1 কমন নিলে a-5 প্লাস 1/a-1। তো এখন তাহলে কি আসতেছে আমাদের 5 তাহলে কি হচ্ছে a-5 ইন্টু, তাহলে a-5 কমন নিলে থাকে হচ্ছে কত, a-1, এটা আমি আগে শিখেছি, প্লাস 1/a-1। তো এখন আমরা কি করব, এটাকে সরল করব। বলছিলাম সরল মানে কি, একাধিক যে ভগ্নাংশ থাকবে সেই ভগ্নাংশগুলোকে একটি ভগ্নাংশে রূপান্তর করাটাকেই বলবো সরল করা। তো দেখো এখন আমরা যোগ করব। তো এখন সরল করার যে যোগ করাটা, এই যোগ করাটা তোমাদেরকে আমি গত ক্লাসে শিখিয়েছি। তা কী করতে হবে, প্রথমে এদের কী করতে হয়, এই যে ভগ্নাংশের হর এটা, এই ভগ্নাংশের হর এটা, তো এই হরগুলো লসাগু বের করে নিতে হয়। তো এই হরগুলো লসাগু দেখতেছি আমরা কত হবে, আমরা বুঝতে পারতেছি লসাগু হবে কত, a-1 ইন্টু a-5 ইন্টু এটা হবে, এই দুটো হবে লসাগু। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এটা যে লসাগু হয়, তো এখন আমরা কীভাবে লসাগু হলো তোমাদেরকে আমি যদি সাইড নোটে একটু দেখাই, তাহলে বিষয়টা বুঝতে পারবে লসাগু কীভাবে হলো। দেখো প্রথমটা হলো কত, a-1, আর পরের রাশিটা কত, a-1 ইন্টু a-5। তো আমরা কি জানি, লসাগু মানে কি, আমরা জানি যে যেগুলো যেগুলো কমন সেটা নিতে হয়, কমন বাদে নিতে হয়। তাই কমন আছে এটা এটা, তার মানে কি a-1 নিলাম, সাথে কমন বাদে আছে এটা, তার মানে এটাও নিতে হয়, তাহলে a-5, তো লসাগু হয়ে গেল। তো লসাগু যদি হয়, এখন নিয়মটা কি, যোগ করার নিয়মটা আছে, প্রথমে এই লসাগুকে এই যে হরটা দ্বারা ভাগ করব। তো এটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, তাহলে ভাগফল কত হবে, অবশ্যই 1 হবে। তাই 1-এর সাথে গুণ করবো উপরেরটার, তার মানে কি 1 গুণন হচ্ছে 5 প্লাস এই প্লাস। এখন আমরা করবো কি, এটার দ্বারা এটাকে ভাগ করব। এটার দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কত হয়, আমাদের হয় হচ্ছে কত, হচ্ছে ভাগ করলে ভাগফল হচ্ছে a-5, তার সাথে 1-এর গুণ, তার মানে 1 গুণন হচ্ছে a-5, অর্থাৎ আমি একবারে a-5ই লিখলাম, a-5 লিখলাম। তো এখন আমরা, যদিও জায়গাটা অনেক শর্ট হয়ে গেল, এখন কত হচ্ছে, এখানে a-1 থাকলো, a-5 এখানে থেকে গেল। তো এখানে থাকছে কি 5, তাহলে কত হচ্ছে আমাদের, এই 5কে 5 প্লাস a-5, এটা হলো। তো আমরা ক্যালকুলেশন করে এটা এটা কাটতে পারি, কাটলে কি হয়, এখান থেকে এ, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা এভাবে হয়ে গেল। জায়গাটা আমি ভুল, মানে জায়গাটা এখানে একটা অঙ্ক রাখার কারণে জায়গাটা এখানে হয়ে গেলো। তাহলে উপরে থাকলো এ, আর নিচে থাকলো কত, a-1 ইন্টু a-5। এই তো সরল করা হয়ে গেল। এখন তোমরা যদি মনে করো যে এটাকে আমি একটু ক্যালকুলেশন করে নেবো, তা করতে পারবে, বা এই পর্যন্ত রেখে দিলে সমস্যা নেই। তাহলে একটু ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু এটা সমান, আমরা পাইছিলাম কত, এইটা, এটা থেকে কিন্তু ভেঙে আমি এটা পাইছিলাম, এই যে। তাহলে ওটাকে লিখলে কত হয়, a স্কোয়ার মাইনাস 6a প্লাস 5।
এইটা আমাদের অ্যান্সার, সলভ করা হয়ে গেলো। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই পর্যন্ত রাখলে সমস্যা হতো না। তো এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বললাম কি সরল করা মানে যে একটা রাশিকে যে একাধিক যে ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশগুলোকে যদি একটি ভগ্নাংশে রূপান্তর করতে পারি সেটাকে বলে সরল করা। তো আমরা কিন্তু সেটাই করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো, আমরা কিন্তু এ লাইন থেকে এখানে আসছি, মানে আসলে এই পেজটা পুরোটা লেগে যেত আমার না করে, আমি এখানে জাস্ট এটা অঙ্ক উঠে রাখছি, তো এই জন্যই আর করতে পারলাম না। তাহলে এই লাইন থেকে আমাদের এইটা, এরপর থেকে এইটা, এরপর থেকে এইটা, বুঝতে তো পারছোই, এভাবে হলো। তা আমাদের এটা আসলো। এখন দেখো আমি পরেরটা অঙ্ক করছি, সেটা হচ্ছে যে a/3 প্লাস a/6 মাইনাস 3/8, এটা আমাদের বলছে সরল করতে হবে। তো এখানে দেখো ভগ্নাংশ তিনটা, একটা দুইটা তিনটা, তো সমস্যা নেই থাক। তো আমাদের করতে হবে কি, এখন সবার লসগু বের করতে হবে। 3, 6, 8 এর লসগু কত? তো আমরা জানি এই অঙ্কটা কিন্তু এই পর্যন্ত শেষ। তো এখন আমরা করব কত, 3, 6, 8 এর লসগু করব। তো 3, 6, 8 এর লসগু আমরা কিন্তু এভাবে করতে পারি, 3, 6, 8, তাহলে কি কত হয়, 3 দিয়ে ভাগ করলে 1, এখানে 2, এখানে যায় না, তো এখানে আবার 2 দিয়ে ভাগ করলে কত হয় 1, 1, 4, আবার 2 দিয়ে ভাগ করলে কত হয় 1, 1 আর 2। তার লসগুটা কি দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আসে 24। তার মানে কি হচ্ছে, এই যে হরগুলো লসগু, তার মানে কি আমাদের সরল করার ক্ষেত্রে প্রথমে আগে এই হরগুলো লসগু বের করে নেব। তো হরগুলো লসগু দেখো 3, 6, 8, এই লসগু 8 লসগু আছে 24 হয়, এই যেভাবে বের করলাম আমরা। 2, 4, 4 দুগুণে 8, 3 আসে 24। এখন করব কি, এই 24কে 3 দ্বারা ভাগ করব। তাহলে 3 দ্বারা ভাগ করলে 8 হয়, 8-এর সাথে উপরে গুণ, তাহলে a গুণন হচ্ছে 8 প্লাস 6 দিয়ে একে ভাগ করলে কত হয়, 4 24, 4 হয়, তাহলে 4 গুণন a মাইনাস 3a গুণন 3। কীভাবে 3 হলো দেখো, 24কে যদি তুমি 8 দিয়ে ভাগ দাও তাহলে 3 হয়, 3-এর সাথে উপরে গুণ, এটা আমাদের করতে হবে। তাহলে কি হবে দেখো, এই 24, তাহলে উপরে থাকে হচ্ছে 8a প্লাস 4a মাইনাস 3 9a, তাহলে স্যার 12a মাইনাস 9a বাই 24, তাহলে 12 থেকে 9 বাদ দিলে থেকে আছে 3, তাহলে 3a প্লাস 24, আটো কাটাকাটি করলে 3 8টা 24 হয়, তাহলে a/8, এটাই আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমি অঙ্কটা করলাম, এটা আমাদের এখানকার অ্যান্সার হলো। তো এখন আমরা আরও কিছু অঙ্ক করি, দেখো বুঝতে পারবে বিষয়টা। দেখো আরেকটা অঙ্ক যদি আমরা করি, দেখো এখানে 26 নম্বর অঙ্কটা। 26 নম্বর অঙ্কটা দেওয়া আছে কি, যে x/yz মাইনাস y/zx প্লাস z/xy, এগুলোর আমরা কি করব, লসগু মানে সরল করব। তো সরল করার ক্ষেত্রে তোমাদেরকে বলতেছি কি করা লাগবে, যে এই যে তিনটা ভগ্নাংশ আছে সেই তিনটা ভগ্নাংশকে একটি ভগ্নাংশে রূপান্তর করতে হবে, তাহলে আমাদের সরল করা হয়ে যাবে। তো এখানে মাইনাস আছে, প্লাস আছে, সে কাজ করতে হবে। তো আমাদের কাজ করতে হবে কি, এই যে হরগুলো আছে, মানে এই ভগ্নাংশের হর ওয়াই জেড, এ ভগ্নাংশ জেড এক্স, এবং এর ভগ্নাংশ কত, মানে এই ভগ্নাংশের আছে হর আছে এক্স ওয়াই। এখন এইগুলোর হরগুলো লসগু বের করব। তো হরগুলো লসগু বের করে আমি সাইড নোটে করতেছি। দেখো প্রথম রাশিটা কি আছে, আমি জাস্ট লিখলাম না, ওয়াই জেড, সেটাকে আবার কিন্তু ওয়াই গুণন জেড লিখতে পারি। দ্বিতীয় রাশি আছে জেড এক্স, যেটাকে জেড গুণন এক্স করতে পারি। তৃতীয় রাশিটা এক্স ওয়াই, যেটাকে এক্স গুণন ওয়াই করতে পারি। তো এখান থেকে লসাগু, সুতরাং আমি যদি লিখি যেহেতু এটা লেখার দরকার নাই, জাস্ট আমি বলছি লসাগু, তাহলে কি আমার নিয়মটা জানি যে যেগুলো কমন, তো এখানে কমন, এখানে কমন, তিনটা না হলে দুইটা কমন আছে, তাহলে এক্স নিব, এখানে ওয়াই, তাই ওয়াইটা নেব, আর এই যে জেড, এটা জেড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমার বিষয়টা বুঝতে পারছো। তোমাদেরকে আমি লসগু গসগু যখন শিখিয়েছিলাম, লসগুটা কী ছিল, যে তিনটা রাশির ভিতরে গসগুটা গিয়ে বলি, গসগুটা ছিল যে তিনটা রাশির ভিতরে যেটা কমন সেটা নিতে হয়, আর লসগুর ক্ষেত্রে হয় কি, কমন থাকলেও নিতে হয়, কমন বাদেও নিতে হয়। ঠিক আছে, তার মানে কমন ছাড়াও নেব, কমন বাদেও নেব। তো সেক্ষেত্রে লসগুলো কত, এক্স ওয়াই জেড, তার মানে আমরা কী পেলাম, এই যে তিনগুলো হরগুলো লসগু পেলাম কি, এক্স ওয়াই জেড। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এই যে লসগু পাইলাম, আমার নিয়মটা কি, এখন এই হর দ্বারা একে ভাগ করব। তো হর দ্বারা যদি একে ভাগ করি তাহলে কি হয়, তাহলে ওয়াই জেডটা এখানে থেকে চলে যাবে, থাকবে হচ্ছে এক্স, তাহলে এক্সের সাথে উপরেরটার গুণ, তার মানে কী হতে হবে, এখানে এক্স গুণন এক্স, আমি ডট চিহ্ন দিলাম, মাইনাস, আর গুণ চিহ্ন একই কথা, এই গুণ চিহ্ন বা ডট চিহ্ন একই কথা,
এখন এই যে জেড এক্স আছে, জেড এক্স দ্বারা যদি আমি একে ভাগ করি কী থাকে, ভাগফল থাকে ওয়াই। তাই ওয়াইয়ের সাথে এই ওয়াইয়ের গুণ, তাহলে এই ওয়াইয়ের সাথে আমি এই ওয়াইয়ের গুণ প্লাস, এখন কথা হচ্ছে এই এক্স ওয়াই দ্বারা আবার একে ভাগ করব, ভাগ করলে এক্স ওয়াইটা চলে থাকবে জেড, তাহলে জেড ইন্টু জেড। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের কি আসতেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই জেড। এই তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের অঙ্কটা এই যে এটা হয়ে গেল, এটা আমাদের ছিল অঙ্ক। তো এখন আমরা এটা সরল করলাম, একটা ভগ্নাংশে রূপান্তর করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পরের অঙ্ক দেবো। পরের একটা অঙ্ক দেখো, এখানে আছে আমাদেরকে 27 নম্বর অঙ্ক। 27 নম্বর অঙ্কটা তাহলে কি একই রকমভাবে এখানে আছে এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড প্লাস জেড মাইনাস সিক্স বাই জেড এক্স। তাহলে এখন কি হচ্ছে, এটা হর, এটা হর, হরগুলো লসাগু বের করবো। তো এই হরগুলো লসাগু বের করলে এখানে এক্স ওয়াই জেডই হয়, কারণ আগেকার অঙ্কটা আর এই অঙ্কটা একই রকম, দ্বিতীয়বার করতেছি না, এটা এক্স ওয়াই জেডই হবে। তো এক্স ওয়াই জেড কেন হবে, কারণ দেখো এই যে এক্স, এখানে এক্স আছে, এই যে ওয়াই, এই যে ওয়াই, এই যে জেড, এই জেড, মানে তিনটা রাশির ভিতরে কমন না থাকলে দুইটা রাশির ভিতরে কমন আছে, লসাগুর ক্ষেত্রে তো আমরা নিতে পারবো এটা। তো এখন করব কি, এই যে এক্স ওয়াই দ্বারা আমি কি করব, এটাকে ভাগ করব। তো এক্স ওয়াই দ্বারা যদি এটাকে ভাগ করি, তাহলে আমাদের কি আসবে, ভাগফল আসবে কত, জেড। দেখি আমি এটা তোমাকে একটু দেখাই দিই। দেখো এটা জানো যে এক্স ওয়াই জেডটাকে যদি আমি এক্স ওয়াই দ্বারা ভাগ করি, তাহলে এক্স ওয়াই এক্সে চলে যাবে, থাকবে কত, জেড। তো এই জেডের সাথে তাহলে কি উপরেরটা গুণ, তাহলে কি জেডের সাথে আমাদের হবে কত, উপরেরটার গুণ। এবার রাখলাম প্লাস ওয়াই জেড দ্বারা যদি একে ভাগ করি, তাহলে ভাগফল থাকবে কত, এক্স, তাহলে এক্সের সাথে ওয়াই মাইনাস জেড। তো প্রিয় শিক্ষার্থী, আমার বিশ্বাস মনে আছে তোমাদের, নিয়মটা হচ্ছে যে লসাগুটা বের করে নেবো, নিয়ে এখন এই হরগুলো দ্বারা একে ভাগ করব, লসাগু ভাগ করব। ভাগ করার পরে যে ভাগফলটা পাবো, সেই ভাগফলের সাথে আমাদের উপরেটা গুণ হবে। তাই ভাগফল পেলাম এক্স, তার জন্য উপরের সাথে গুণ করলাম, এই যে প্লাস প্লাস নিলাম, দিয়ে এখন জেড এক্স দ্বারা যদি একে ভাগ করি, তা থাকে শুধু ওয়াই। তাই ওয়াই দ্বারা করবো কি, আমি এই উপরের টার্মটাকে গুণ করবো, তুমি এটা জানো, এর আগে আমি দেখাইছি। তাহলে জেড মাইনাস এক্স এটা রাখলাম। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমি এক্স ওয়াই জেড এটা রাখলাম। তো এখন আমরা কি করব, যেহেতু আমাদের ব্র্যাকেট আকার আছে, অর্থাৎ কি এটার সাথে এটারও গুণ, এটার সাথে এটারও গুণ, তো আমরা গুণ করব। তাহলে কত হচ্ছে, জেড এক্স বাই এক্স জেড মাইনাস ওয়াই জেড, আমরা এটা সাদা লিখলাম। তাহলে এর সাথে এর গুণ, এই যে মাইনাস, এর সাথে এর গুণ প্লাস এর সাথে এর গুণ, তার অর্থাৎ এক্স ওয়াই, এর সাথে এর গুণ মাইনাস এক্স জেড প্লাস প্লাস মানে এই প্লাস, তাহলে এইটা হচ্ছে ওয়াই জেড মাইনাস ওয়াই এক্স, ওয়াই এক্স, এই যে মাইনাস মানে কি, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে কি ওয়াই এক্স লিখলাম। এটা এটা তোমরা জানো। তো আমরা কি এখন কী করবো, দেখি কাটাকাটি করা যায় নাকি। এই এক্স ওয়াই আর এটা কিন্তু কেটে যায়, ওয়াই এক্স আর এক্স ওয়াই কিন্তু একই বিষয়, কেটে যায়। তারপর কত হচ্ছে, এখানে মাইনাস এক্স জেড প্লাস এক্স কেটে যায়, এটা কেটে যায়, তো দেখতেছি উপরে শূন্য এসে যায়, আর নিচে হচ্ছে কত, এক্স ওয়াই জেড হয়। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে কোনো শূন্যকে যদি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করো, সবসময় অ্যান্সার শূন্য হবে, তার মানে এটা অ্যান্সার হবে শূন্য, এটা আমাদের অ্যান্সার। তো আমাদের সরল করা হয়ে গেল। তো এখন প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা পরেরটা অঙ্ক যাব। সেই পরের একটা অঙ্ক, এটা অবশ্য তোমার যে ছিল 22 থেকে 27 পর্যন্ত সরল করা ছিল, সেটা কিন্তু হয়ে গেল। 22 পর্যন্ত যে সরল করা ছিল সেটা হয়ে গেল। এখন আমরা কিছু এখানে যে ক্রিয়েটিভ প্রশ্ন আছে 28, 29, 30, তার মাঝে সবগুলো একই রকম, সবগুলো 28, 29, 30 তোমাদেরকে আমি যে অঙ্কগুলো করিয়েছি একদম সেম। তো আমি শুধু একটা সিকিউ 29 নম্বরটা করে দেবো, তোমাদের 28 এবং 30 সেটা হোমওয়ার্ক থাকবে, একই রকম, খুবই সোজা দুটো অঙ্ক, তিনটা অঙ্ক খুবই সোজা। এখানে আমি তোমাদেরকে যেভাবে শিখিয়েছি তোমরা একটা চেষ্টা করলে এগুলো সব পারবে। তারপরে আমি 29 নম্বরটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো তিনটা রাশি দেওয়া আছে এখানে, এটা ক্রিয়েটিভ কোশ্চেন। এটা তিনটা রাশি দেওয়া আছে, এ সমান 1/x² + 3x, বি সমান এটা, এবং সি সমান এইটা কিন্তু এক্স স্কোয়ার, এটা একটু হয়ে গেছে। তিনটা রাশি দেওয়া আছে এখানে, একটা দুইটা তিনটা রাশি দেওয়া আছে।
এখন প্রথমে ক নম্বরটা বলতেছে যে বি ভগ্নাংশটির হরকে, তো বি ভগ্নাংশ কোনটা, সেটা হচ্ছে এইটা। তো আমরা জানি কি উপরেরটা লব নিচেরটা হর, তো হরকে উৎপাদকে বিশ্লেষণ করো, ক নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন বলতেছে এ বি ও সিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমি কিন্তু 6.1-এ তোমাদের আমি এটা শিখেছিলাম যে কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হয়। তারপর তোমাদের রিভিশনের জন্য আমি একবার দেখাবো। আর গ নম্বরটা বলতেছে এ প্লাস বি মাইনাস সি সরলীকরণ করো, অর্থাৎ আমি এইমাত্র যে সরল করলাম তারই এক্সাম্পল এখানে একটা দেওয়া আছে, মানে এটাই করতে হবে। তো আমরা তাহলে সমাধান করি। সমাধান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, প্রথম প্রশ্ন বলছে বি ভগ্নাংশটির হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো বি ভগ্নাংশটির হর তাহলে কত, এটা তাহলে কে ক লিখলাম যে বি ভগ্নাংশ টির হর কত, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটা একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থী, খুবই সোজা। উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদের কি করতে হয়, যে তোমাদেরকে প্রথমে আমি দেখিয়েছিলাম যে উৎপাদক বিশ্লেষণ করা অর্থ হচ্ছে প্রথমে দেখতে হয় যে এদের ভিতরে কোনো কমন আছে নাকি, তারপর দেখতে হয় যে কোনো সূত্র ফেলানো যায় নাকি, এরপর দেখতে হয় যে এটা এগুলো যদি না যায় তারপর লাস্ট দেখতে হয় কি এটা মিডল টার্ম ব্রেকের মাধ্যমে এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। তো দেখো এই যে এখানে এটা কি করা লাগবে, মিডল টার্ম ব্রেকের মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো নিয়মটা তো আমি কিছুক্ষণ আগেও দেখালাম। তার কি হবে, এই যে আমাদের নিয়মটা ছিল যে এমন দুইটা সংখ্যা চুজ করব বা এমন দুইটা সংখ্যা খোঁজ করব যেটাকে যোগ বিয়োগ করলে এটা সমান আর গুণ করলে এটা সমান। তো এখন দেখো আমাদের এই যে 6টা আছে, তাহলে 6টাকে আমরা কী করবো, প্রথমে আমরা ভেঙে নেব। তো এটা তোমাদেরকে দেখিয়েছিলাম, ভেঙে নিলে কথা 2 3 দোকানে 6 হয়। তাহলে দুটো সংখ্যা আমি কিন্তু পেয়ে গেছি। দেখো 2 আর 3 যোগ করলে কত হয়, 5 হয়, আর 2 আর 3 গুণ করলে কত, 6 হয়। তার দুটো সংখ্যা কিন্তু 2 আর 3। তাহলে আমরা কি করছি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3x প্লাস 6 নিলাম। তো এই যে দুটো টার্ম, এই যে দুটো টার্ম, এখন এদের ভিতর থেকে কমন নেব। তো কি কমন যায়, এক্স কমন যায়। তাহলে কত, এক্স প্লাস 2 হয়, প্লাস এখানে 3 কমন নিলে এক্স প্লাস 2 হয়। তো তাহলে কি এক্স প্লাস 2 এখানে আসছে, এখানে আসছে, তাই কমন নিই। তাহলে এক্স প্লাস 2 কমন নিলে থাকে কত, এক্স প্লাস 3, কারণ এখানে থাকে এক্স আর এখানে থাকে 3, তাহলে এক্স প্লাস 3। দেখো এটা আমাদের অ্যান্সারটা হয়ে গেল। কেন, কারণ কি এই যে উৎপাদকে বিশ্লেষণ করা কিন্তু আমাদের এখানে হয়ে গেল। কারণ কি আমরা শিখছিলাম, আবার তোমাদেরকে স্মরণ করাই দিই, উৎপাদকের বিশ্লেষণ মানে কোনো একটি রাশিকে যদি 2 বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারি তখন সেটাকে বলবো কি, যে উৎপাদকের বিশ্লেষণ। তো যেহেতু এই যে রাশিটা ছিল, এই রাশিটাকে আমরা কী করলাম কি, দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারলাম, সুতরাং এটা উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। এখন আমরা খ নম্বর অঙ্কটা দেখব। দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো কি আছে খ নম্বরটা। খ নম্বরটা বলতেছে যে এ বি ও সিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি 6.1 যখন দেখেছিলাম দুইটা যে অঙ্ক রুলস শিখেছিলাম, একটা হচ্ছে লঘিষ্ঠকরণ করা আর দ্বিতীয় হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার ক্ষেত্রে তোমাদেরকে 3টা প্রসেস অবলম্বন করতে হয়। 3টা রুলস আছে এখানে, 3টা রুলস মনে রাখতে হয়। প্রথম রুলসটা হচ্ছে যে প্রথমে যে হরগুলো দেওয়া থাকবে সে হরগুলোর লসগু বের করবো আমরা। তাহলে কী কাজ, প্রথমে আমি আবার রিভিশন দিয়ে আছি তোমাদেরকে। প্রথমে আমাদেরকে যে হরগুলো দেওয়া থাকবে সে হরগুলো লসগু বের করব। এরপর দ্বিতীয়ত আমরা প্রত্যেকটা ভগ্নাংশকে এই লসগু দ্বারা উপর নিচে আমরা গুণ করব, উপর নিচে তাহলে আমরা দেখি গুণ করবো লসগু দ্বারা। সরি একটু হলো যে এই যে তারপর কি করব, যে কাজ হলো যে আমাদেরকে যে ইটা পাবো, লসগুটা পাবো, সেই লসগুকে আমরা করব কি, লসগুকে এই হর দ্বারা ভাগ করব, ভাগ করে যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা আমরা উপর নিচে গুণ করব। তাহলে আমাদেরকে তাহলে কি হবে, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে। তো বিষয়টা আমি তোমাদেরকে মুখে না বলে আগে অঙ্কটা করাচ্ছি তাই বুঝতে পারবে বিষয়টা। তো দেখো বিষয়টা ক্লিয়ার হবে। খ নম্বরটা তাহলে আমি এখান থেকে আমাদের এখানে
তোমাদেরকে এটা অন্য অধ্যায়ের অঙ্ক। তো দেখো, তো আমরা এই অঙ্কটা করে দেখাচ্ছি তোমাদের। তাহলে এখানে কি হলো, তো সমহর বিশিষ্ট, আমি তোমাদের এই পেজটা এখানে আছে, তো এখানে আমি এভাবেই করে দিচ্ছি। দেখো খ নম্বর তাহলে কি হবে, খ নম্বরটা, তো খ নম্বরটা তাহলে কি হবে এখানে, যে বি ভগ্নাংশটির হর, সরি, এ ও বি ও সি কে সমহর বিশিষ্ট। তো এখন আমাদের যেহেতু ওখানে পেজটা ওখানে আছে, তো আমি এ সমান কি আছে, এ সমান আছে আমাদের 1/x² + 3x, বি সমান আছে আমাদের 2/x² + 5x + 6, আর সি সমান আছে 3/x² - x - 12, এটা আমাদের আছে, আমি তুলে নিলাম। এখন খ নম্বর প্রশ্ন বলতেছে কি, সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো। তো এখন প্রথম ভগ্নাংশের হর, আমরা সমাধান করতেছি। প্রথম ভগ্নাংশের হর ইকুয়াল টু কত, x² + 3x। তো এটাকে দেখো আমরা লসাগু যেহেতু বের করতে হবে, তাই প্রথম আমাদের কাজটা কি, এই হরগুলো লসাগু বের করব। যেহেতু লসাগু বের করবো, তাহলে প্রথম ভগ্নাংশের হর যেহেতু x² + 3x আছে, তো এটাকে লসাগু করার ক্ষেত্রে উৎপাদক বের করতে হবে। তো উৎপাদক বের করার, তো উৎপাদক বিশ্লেষণ করতে হবে, যদি বের করে উৎপাদকগুলো বের করতে হবে। দেখো এখন এখানে কিন্তু উৎপাদক বিশ্লেষণ সহজে করা যায়, কারণ এই যে দুইটা টার্ম আছে বা পদ আছে, দুইটা পদের ভিতর কিন্তু এক্স কমন আছে। তো আমি যদি এক্স কমন নিই এখানে, তাহলে কত হয়, এক্স কমন নিলে থাকে কত, এখানে থাকে এক্স আর এখানে থাকে 3, তাহলে এক্স × x + 3, তাহলে প্রথম ভগ্নাংশের হর পেলাম x × x + 3। দ্বিতীয় ভগ্নাংশের হর ইকুয়াল টু, তাহলে কত, দ্বিতীয় ভগ্নাংশের হর এটা x² + 5x + 6। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু আমি উৎপাদকে বিশ্লেষণ করছি ক হতে প্রাপ্ত। তো আমি এটা সরাসরি x + 2 × x + 3 পাইছি, এটা ক্যালকুলেশন করলাম না, x + 2 × x + 3। তো আমরা লিখলাম আছে ক হতে প্রাপ্ত, প্রাপ্ত, তো এটা লিখলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এবার তৃতীয় ভগ্নাংশের হর ইকুয়াল টু, তাহলে কত, x² - x - 12। তো আমরা কি করতে হয়, এই যে দুটো সংখ্যা চুজ করবো, যেটা যোগ বিয়োগ করলে এটা সমান, গুণ করলে এটা সমান। তাই আমরা দুটো সংখ্যা বের করার ক্ষেত্রে আমরা দেখাইছিলাম যে এলোমেলোভাবে না বের করে আমাদেরকে এই সংখ্যাটাকে আমরা লসাগুর মতো করে উৎপাদকগুলো বের করে নেবো। তাহলে কত হয়, 2 উৎপাদক বের করলে তার কত হয়, 3 × 6 = 12, 2 3, 3 × 6, ঠিক আছে। তো দুটি সংখ্যা আমি নিব, যেটা যোগ বিয়োগ করলে এটা হবে। এখন যে দুটো সংখ্যা, যেমন এই 4 আর যে 3 নিই, তাহলে 4 থেকে 3 বাদ দিলে থাকে 1, আবার 3 × 4 = 12 হয়। অর্থাৎ তাহলে কি করতে পারি আমি, x² - 4x + 3x। দেখো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি -4x নিলাম, কেন নিলাম, কারণ কি এখানে -x কিন্তু আছে, +3x থেকে -4x বাদ দিলে থাকে -x, এই জন্য আমি এটা করলাম -12, এটা লিখলাম। এখন তাহলে এখানে দুটো টার্ম, এখানে দুটো টার্ম, তাহলে x - 4 + 3 কমন নিলে x - 4 হয়, তাহলে x - 4 × x + 3, এটা হলো আমাদের কত, তৃতীয় ভগ্নাংশের হর। তো তৃতীয় ভগ্নাংশের হর, এখন আমরা কি করব, কাজটা হচ্ছে হরগুলোর লসাগু বের করব। প্রথম কাজটা হচ্ছে হরগুলোর লসাগু। দেখো হরগুলোর লসাগু যদি বের করি, তাহলে দেখো খেয়াল করো, এখানে হচ্ছে x + 3 এখানে কমন আছে, x + 3 এখানে আছে, x + 3 এখানে আছে, তাহলে x + 3 তিনটা রাশিতেই আছে। তার মানে লসাগু বের করার নিয়মটা কি, যে মানে পদগুলো কমন থাকলেও নেব, কমন না থাকলেও নেব। তো x + 3 তিন জায়গায় আছে, নিলাম। এরপর কিন্তু x + 2 নেই, x + 4ও নেই, xও নেই, কিন্তু আমাদের সবগুলো নিতে হবে। তার মানে সেটা নিতে হবে কত, এখানে একটা x এখানে দিলাম, ইন্টু x - 4 ইন্টু x + 2, এগুলো আমাদের কী হলো, এখানকার লসাগু হলো। তো আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব। এখন
ভগ্নাংশগুলোর সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। দেখো প্রিয় শিক্ষার্থী, প্রথম ভগ্নাংশ, তাহলে সুতরাং 1/x² + 3x ইকুয়াল টু, তো প্রিয় শিক্ষার্থী তাহলে আমি প্রথম কাজটা কিন্তু শেষ করে ফেললাম, যে আমাদের হরগুলো লসাগু বের করলাম। এখন কাজটা কি, আমাদের এই লসাগুকে আমরা প্রথমে কি করব, এই যে এই লসগুলোকে এটা হর দ্বারা ভাগ করব। ভাগ করার পর যে ভাগফলটা থাকবে সেই ভাগফল দ্বারা উপর নিচে গুণ করব। তো প্রিয় শিক্ষার্থী দেখো, আমি যদি এই যে এই হরটার কিন্তু আমি উৎপাদক পেয়েছি x × x + 3, এখন এটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, তা দেখো কি থাকে, x × x + 3 আছে, তাহলে x × x + 3 চলে যাবে ভাগ করলে, তাহলে ভাগফল থাকবে কত, x - 4 × x + 2, এটা থাকবে আমাদের ভাগফল। তো একটা কাজ আমি করে নিচ্ছি, এটাকে একটু এই যে x² + 3x আছে, তো এটাকে আমরা এই যে উৎপাদকগুলো করে নিলাম, x + 3 হলো, এটা নিলাম। তো প্রিয় শিক্ষার্থী আমি কী বললাম, যে প্রথমে কী করব, এই যে প্রথম ভগ্নাংশ যেহেতু নিয়েছি, এখন প্রথম ভগ্নাংশের হরটার যে উৎপাদকটা, এইটা দ্বারা আমি একে ভাগ করব। তো এটা দ্বারা যদি একে ভাগ করি, দেখো এক্স আছে, x × x + 3, তাহলে অবশ্যই এখান থেকে x × x + 3 চলে যাবে, থাকলে কত থাকবে, x - 4 × x + 2, তাহলে কী হবে এখানে x - 4 × x + 2। এখন আমরা করব কি, এই যে আছে, অর্থাৎ যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশের তাহলে ভাগফল দ্বারা আমরা কি উপর নিচে গুণ করব। তাহলে ভাগফল পেলাম কত, x - 4 × x + 2, তাহলে কি করব, উপর নিচে x - 4 × x + 2 দ্বারা গুণ করব। তো এখানে 1 এর সাথে এটা গুণ করলে 1ই হয়, তাহলে কি হচ্ছে, x × x + 3 × x - 4 × x + 2, এটা আমাদের হলো, এটা হলো। তো এখন তাহলে কি করছে, এখানে উপরের ক্যালকুলেশন করলে x - 4 × x + 2 হয়, আর নিচে হয় x × x + 3 × x - 4 × x + 2, এটা হয় আমাদের, এটা আমাদের একটা পেলাম। এখন দ্বিতীয় যে দ্বিতীয় ভগ্নাংশটা আছে, তো তাহলে b = তাহলে কি আছে, 2/x² + 5x + 6, এটা আছে। তো এখন এই 2 এটাকে আমরা কিন্তু ভেঙে বের করছিলাম x + 2 × x + 3, তাহলে x + 2 × x + 3। তো এখন এই যে লসাগুটা আছে, এই লসাগুকে আমরা করবো কি, এটা দ্বারা ভাগ করব। তো এটা দ্বারা ভাগ করলে তাহলে কি হয়, আমাদের x + 2 × x + 3 চলে যাবে, x + 2 × x + 3 চলে যাবে, থাকবে কত, x × x - 4। এখন x × x - 4 হবে কি, এর ভাগফল। এখন এই ভাগফল দ্বারা কি করব, এই রাশির উপর নিচে গুণ করব। তাহলে ভাগফলটা আমি কত পাইলাম, ভাগফল পেলাম x - 4 x × x - 4, তাহলে 2 × x × x - 4, এটা দ্বারা উপর নিচে আমরা গুণ করব। তাহলে x + 2 x + 3 x × x - 4, এটা দ্বারা উপর নিচে গুণ করলাম। তাহলে উপরে কি আসলো, উপরে আসলো আমাদের কত, 2x × x - 4, আর নিচে আসলো কত, x × x + 3 × x - 4 × x + 2। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা যে বি রাশিটা নিলাম, বিষয়টা হয়তো বুঝতে পারছো। বি রাশিটা দেখো, বি রাশিটা কিন্তু সমহর বলছিল, তাই কিন্তু সমহরই হচ্ছে। এটা প্রথম রাশিটা হরটা দেখো, x × x + 3 × x + 4 × x + 2, আবার এখানেও কিন্তু x × x + 3 x + 4 × x + 2, এটা আমাদের হলো। এখন আরেকটা আছে কত, আমাদের তৃতীয় রাশিটা সি, আমাদের সি আছে তৃতীয় রাশি। এখন ওটা আমরা এখন বের করব। তো এখন খেয়াল করো যে এখানে যদিও একটু জায়গা কম, তো আমি একটু এখান থেকে নিলাম, এখানে একটু দেখালাম। দেখো আমি জাস্ট এখানে লিখব, আর তাহলে এটা ছিল এবার সি সমান আমাদের কি আছে, দেখো এই সি সমান আমাদের আছে কত, 3/x² - x - 12। এখন তাহলে আমাদের কাজটা কি, এই 3 আর এটাকে ভাঙলে আমাদের থাকছে হচ্ছে x - 4 × x + 3, তাহলে x - 4 × x + 3।
এখন নিয়মটা কি, এই যে আমি উৎপাদকগুলো পাইলাম এটা দ্বারা করব কি, এই যে লসাগু দেখো এই লসাগুকে ভাগ করব। তো এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি দ্বারা ভাগ করি, এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি এটা দিয়ে ভাগ করি, এটা দ্বারা যদি একে ভাগ করি তাহলে এই দুটো টার্ম চলে যাবে, থাকবে কত এক্স ইন্টু এক্স প্লাস টু। তাহলে এই ভাগফল দ্বারা আমি কী করবো, উপর নিচে গুণ করব। তাহলে থ্রি ইন্টু এক্স প্লাস টু ও দ্বারা উপর নিচে আমরা ভাগ করব, তাহলে গুণ করব। তাহলে এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু। তো এন ক্যালকুলেশন করলে কত হয়, থ্রি এক্স ইন্টু এক্স প্লাস টু, আর এখানে থাকে আমাদের কত, সাজা নিলাম এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল। তখন দেখো আমি এখানে কিন্তু যেই হর পাইছি, আবার এখানে কিন্তু এখানে সেই হরই পাইছি এবং এখানেও কিন্তু সেই হরই পাইছি, তারপর কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা আমাদের অঙ্কটা হয়ে গেল। তো এখন তোমাদেরকে গ নম্বর প্রশ্নটা ছিল, গ নম্বর প্রশ্নটা তোমাদের যেটা ছিল যে আমাদের কি এ প্লাস বি মাইনাস সি এর সরলীকরণ করো, এ প্লাস বি মাইনাস সি এর সরলীকরণ করতে বলছে তোমাদেরকে বলতেছে কি যে এ প্লাস বি মাইনাস সি এর সরলীকরণ করো। তো আমরা গ নম্বর প্রশ্নটা আমি একটা দেখো প্রিয় শিক্ষার্থী, দেখেন গ নম্বর প্রশ্নটা কি বলতেছে যে এ প্লাস বি মাইনাস সি এর সরলীকরণ করো। তো আমরা অঙ্কটা এখানে করতেছি, দেখো তাহলে গ নম্বরটা, তাহলে আমরা কি এ সমান আমরা কি পাইছিলাম, এ সমান পাইছিলাম আমি ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস থ্রি, এটা আমরা খ থেকে যে উৎপাদকগুলো বের করে নিলাম সেই উৎপাদক থেকে। বি সমান পাইছিলাম টু বাই এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি, এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি, আর সি সমান পেয়েছি আমরা কত, থ্রি বাই আমরা এটা কত পেলাম, এটা পেলাম হচ্ছে তোমার এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি, এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, তাহলে এক্স প্লাস থ্রি হলো। এই উৎপাদকগুলো আমরা বের করে নিলাম ওখান থেকে। তো আমাদের কাজটা হচ্ছে কি, কাজটা হচ্ছে যে এখন আমরা সরলীকরণ করব, সেটা কি এ প্লাস বি মাইনাস সি, দেখো কি লেখা আছে, এ প্লাস বি মাইনাস সি সরলীকরণ করো। তো এখন এ প্লাস বি, এ সমান কত তাহলে দেখলাম ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস বি টু বাই এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি মাইনাস সি থ্রি বাই এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি, এটা আমাদের হলো। এগুলো থাকলো আমাদের এখন। তো আমরা কী করবো প্রিয় শিক্ষার্থীদের, এখন লসাগু করবো। তো দেখো লসাগুটা আমাদের করলে কী আসছে দেখতেছি, কারণ এগুলো কি টার্ম দিয়ে কিন্তু আমরা খতে করছি, তাই এই লসাগু কিন্তু আমাদের হবে এটা এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর। এটা কিন্তু খ হতে প্রাপ্ত আমরা লিখতে পারি, যে লসাগুটা যে বের করলাম সেটা কিন্তু আমরা খ থেকে প্রাপ্ত, আমি খ বের করে দেখলাম যে এটা লসাগু হবে। তো এখন কি করব, আমরা এই যে লসাগুকে এই যে হরটা দিয়ে ভাগ করবো, যে এই হরটা দিয়ে ভাগ করে কী হয়, তাহলে এই হরটা দিয়ে ভাগ করলে এটা টার্ম দুটো টার্ম চলে যাবে, থাকবে শুধু হচ্ছে এই দুটো টার্ম। তাই এই দুটো টার্ম দ্বারা করবো কি, উপর নিচে উপরে আমরা গুণ করবো, তাহলে ওয়ানের সাথে গুণ করবো কতর, এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোরের গুণ করবো। তো প্লাস এই প্লাস টু ইন্টু, তাহলে টু ইন্টু কত হবে, এখন এটা দিয়ে যদি এটা ভাগ করে তাহলে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি চলে যাবে, তাহলে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি চলে গেল, থাকছে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস মাইনাস থ্রি ইন্টু, দেখো প্রিয় শিক্ষার্থী থ্রি মানে থ্রি ইন্টু, যদি এখন যদি এটা দিয়ে এটা ভাগ করি তাহলে এটা দ্বারা এক্স মাইনাস ফোর আর এক্স প্লাস থ্রি চলে যাবে, থাকবে কত এক্স ইন্টু এক্স প্লাস টু, থাকবে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস টু দ্বারা উপরে আমরা গুণ করলাম। তো আমরা এখন কি করব, এই যে আমাদের যে গুণ আকারে আছে ওয়ানের সাথে গুণ করলে তো এটাই হয়, তাই মূলত আমরা কাজ করব কি এর সাথে এর গুণ, আবার এই যে কাজগুলো করে নেব। তো দেখো প্রথমে ওয়ানের সাথে গুণ করলে এটাই হয়, তাহলে এর সাথে প্রথমে এটার গুণ, তাহলে এটার গুণ করলে তাহলে কত হয় এক্স স্কোয়ার, এর সাথে এর গুণ এক্স স্কোয়ার, আবার এর সাথে আবার এইটার গুণ অর্থাৎ মাইনাস ফোর এক্স,
এর সাথে এইট, এটা সরি কাজ করলাম, 2 এর সাথে এটা গুণ, তাহলে প্লাস 2x মাইনাস 4 দোকানে 8 প্লাস, এখন এই যে 2 আর x গুণটা হয় 2x হয়, 2x এর সাথে এটা গুণ, তাহলে কত হয় 2x স্কোয়ার মাইনাস 2x এর সাথে 4 গুণ করলে 8x মাইনাস, দেখো এই যে মাইনাস নিলাম, 3 এর সাথে x গুণ করলে কত হয় 3x হয়, তাই 3x এর সাথে এটা গুণ, 3x এর সাথে এটা গুণ করলে 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, এখন এই যে মাইনাস আর প্লাসে কত মাইনাস হয়, আবার 3x এর সাথে আর 2 গুণ করলে মাইনাস 6x হয়, তাহলে মাইনাস 6x, আর এখানে থাকলে কত x ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4। তো এখন দেখো এই 2x স্কোয়ার আর এক্স স্কোয়ার কত হয় 3x স্কোয়ার, আমরা যোগগুলো এক জায়গায় করি বিয়োগগুলো এক জায়গায় করি, তো এখন তাহলে কি হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, এখন এই যে 2x আর 8 আর 14x থেকে যদি আমি 2xটা বিয়োগ করি থাকে হচ্ছে কি মাইনাস 12x মাইনাস 8 রাখলাম, তাহলে এটা কাটা গেল, তাহলে আসে কত আমাদের x ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4, আর এর পাশে থাকে আমাদের কত, তাহলে কি মাইনাস 12x মাইনাস 8 বাই এক্স ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা একটু কাজ করতে পারি, মাইনাস কমন নিতে পারি, মাইনাস কমন নিয়ে 3 কমন নিলাম, 3 কমন 2 কমন সরি 4 কমন নিলাম, 4 কমন যায়, 4 কমন দিলে থাকে 3x, আর এখানে থাকে কত প্লাস 2 বাই এক্স ইন্টু এক্স প্লাস 3 এক্স প্লাস 2 এক্স মাইনাস 4। এই তো আমাদের সরলীকরণ করা হয়ে গেল। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সরলীকরণ করলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা অঙ্কগুলো করলাম, শেষ করে দিলাম। তো এখন আমরা এই 6 পয়েন্ট আমরা যেহেতু অধ্যায় 5 শেষ করছি, অধ্যায় 6টা শেষ করে দিলাম। তো এখন আমি তোমাদেরকে সামনে সপ্তম অধ্যায় শেখাতে পারি, তার আগে এই ষষ্ঠ অধ্যায়ের কিছু এমসিকিউ বা আমি তোমাদেরকে দেখাবো, কিছু এমসিকিউ তোমাদেরকে দেখাবো, বইয়ে যে কিছু এমসিকিউ আছে এবং এক্সট্রা কিছু এমসিকিউ তোমাদেরকে আগামী ক্লাসে দেখাবো, তারপর আমরা চলে যাবো কি সপ্তম অধ্যায়ে। তো প্রিয় শিক্ষার্থী তোমাদের কাজ থাকলেও আমি প্রথমে বলছি তোমাদের কাজ হচ্ছিল যে এখানে যে মানে আমি তো করে দিলাম 29 নম্বরটা, তা 28 এবং 30 নম্বরটা একই রকম অঙ্ক, এই দুটো তোমাদের কাজ থাকবে। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই।